আমার বাপের নাম ফিরোজ। ওটা আমার বাপের নাম ফিরোজ। তুমি কোন কাইলা? তুমি তুমি কোন কাইলা? আমি অরিজিনালি ফিরোজের ফুলা। আমিও অরিজিনালি বড়াই। ওই বিয়ারাই যদি ওই তোমার মারে যে বিয়াই করতো, এই বাড়ি জমি গাছ পালা সবকিছু মালিক কেন হইতো আমি। হ্যাঁ তাই কি? এটা তো বিয়া তো হয় নাই। যদি হইতো, হ্যাঁ যদি হয় না। ওই যে আমার খেতে না ছাগল দিছে। দাদু এটা তো আপনার ক্ষেত না, এটা হলো বেদুর ক্ষেত। হ্যাঁ চাই মুটা আমার খেত, এইটা ওইটা তো আমারই খেতে দেব। ওই ওই ছাগল নিয়ে তার খাবার দিয়েছে। দাদু না নিলে হয় না, ওটা তো আপনার না। আমি তোর একটা কথা কই, ওই ছাগল ছুড়লেই আমার খেত বিনাশ করে হালাইব। ওই একটু খাওয়ার কষে আমার চারি মুহূর্তে আমার খেত। তুই আমার কথা বুঝোস না। তুই ছাগলটা আমার বাচ্চা নিয়ে যা। আচ্ছা যা আচ্ছা যা যা নিয়ে যা। ওই তুই ছাগল নিয়ে খোয়ার দিয়ে আহিস, আমি গেলাম গা। এটা রে হানে খোয়ারে দিবে নিয়ে কয় এ নাকি মানুষ? হ্যাঁ দাদু আমারই খেতে তুই ছাগল নিয়ে দেশ। ওই যে আমার খেতে ছাগল, এই ছাগল পইরা আমার খেত বিনাশ করে হালাইছে। তুই জানো দেহ দেহ মানুষের ছাগল বাচ্চা নিয়ে আসে, আর মানুষের ছাগল তুমি বাচ্চা গেলে গেছো? বাচ্চা আনছি, আমার খেত খেয়ে ছাগলে বিনাশ করে হালাই। জানো তুমি ছাগল যদি ছাইলা দেয় তাহলে তো খেত খাবই। খেত খাইবো, তাইলে কি আমি ওই ছাগল নিয়ে আমি খেতে ডাহিয়ে দিয়ে তুই বাচ্চা হুম না? খেতাইয়া দিবা, বাচ্চা ধরে নিয়ে বা তুমি। এ বাচ্চা নিয়েছি কার ছাগল ওটা তার জানি না। দেখি কার ছাগল আছে, ছাগল লাইবনি তারপরে বুঝুম নি ওর কিরকম ছাগল দেওয়া। তোকে ছাগল দেওয়া ওর ছুড়াবো এই তারিখে। তুমি তো এগুলাই করা হয়, বাকি করবা। ওই আমার দুনিয়া সয় সম্পদ, আমার ওই ছাগল, আমার অমুকে গরু দেয়, অমুকে ছাগল দেয়, আমি ওই তালেই খাও না। আমার আর কাম দাম নাই। তোমার যেটা মন চাই তুমি এটা করো। হ্যাঁ ওই তুই চোখ থাক, তুই এক না নিয়ে কথা করছে। এই সংসারের ব্যাপারে আমি বুঝি, এই সংসার তো তুই করে খাস না ভাই। তাই নাই না দেই আর খালি কি লো এইটা পাও কহনে, পাও কহনে। হ্যাঁ গিলো সার পেশাল ফারুস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমি আমার খেতে থেকে আমি ছাগল ধরে নিয়ে আসেন কিছু। ওই আমার খেতের দিকে, আমার খেতের বগলে তোর ওই ছাগল অনেক গোছর যাচ্ছে যে আমার খেত খাইতো না। আমার ক্ষেতের মধ্যে ছাগল বান্ধা দিছি। তোর খেতে বাইন্দা তুই যত ওটা ছুড়লি তো আমার খেতে খাবো। খাইবো। তা খাবো কিসের দিকে? কি করবো? আমার খেতে তুইছি। তোর খেতে তুই না তাই কি? ও ছাগল যদি ছুড়ায় আমার খেত খাইতো? খাইতো আর নাই। যদি খাইতো তাইলে উপায় কি? হ্যাঁ এই জন্য আমি বাচ্চা নেবাই তুই এক কাম কর, তোর ছাগল থাকিয়া তোর ছাগলের টেহ নিয়ে যা, আর ওই খেতের যে টেহা তার সে একটু বেশি দিমনি, তাও তুই আমার খেতটা দিয়ে যা। হন খেতটা দিয়ে গেলে তোর ভালো হবো, তুই অন্য টাকাটা হারবি আরো। না না ও খেত দেওয়া যাবো না। ওই চাইরু মুই আমার খেত, তুই মই দৌড়ু খেত বাড়ালো, তুই আমাদো করে খেয়ে হারস না। তাইলে ওই খেত তুই রাখা কি করবি? আমার দিয়ে দেখা ভাইটা ভালো দিয়ে। না 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 তা হবো না। দিবি না? না না দরকার দিবি না? না না না। হ্যাঁ না না বুঝুম নি আমি। যা তুই যা। আচ্ছা তোর খেত কিবা করে নাগে না। এই যে ছাগল আটকাইছি ও খেত জীবনের মতো আটকামু। কাই ওই খেত আল দিব আমি, দেখিস নি। আচ্ছা আচ্ছা বাবুনি দেই আমি আমার কিবা করে খেতটা নেন, আমি দেখবো ওটা। ও আসলে দেখি এটা কোন কথা? নিজের জায়গায় বরকি গোসর দিছি, হেই বরকি নিয়ে খড়ে দিছে, এটা কোন কথা হইলো? কার নাকি কথা কইতাছো তুমি একা একাই? আরে ছাগল হেই ইয়ে খড়ে দিয়ে দিছে আমার জমিতে ই করছে। এটা ওই যে মাত ধরে। এই যে শুনো, তুমি জানে চিল্লা চিল্লি করতাছো, আঙ্গ এলাকার মানুষ তো ভাই শত্রু জানোই, আর মাথা বাটা বেশি সুবিধা না। শুনো এটা কাম করি, তুমি আর আমি নয়নতে পলাই যাই গিয়া। জমিও চাইতেছে, জমি চাইতেছে দেখি তো কইতাছি। শুনো আমরা যদি না থাকি তাহলে তোর জমি লেখা নিব না, আমরা যদি না থাকি জমি লেখা নিব, তাহলে আর কি কাম আছে? আমদান দেওয়া জায়গা পলাইয়া। তাহলে তো বুদ্ধি ভালোই করছ। আচ্ছা দরজা মরজা দিয়ে যান না দরজা দিয়ে যাই খারাপ আর থাক গিয়া জানা কিনা। দরজা দিয়ে যাই ভাই, ও ভাই থাক ন যাই গিয়া। এই যে শুনো, এই
বাড়ির থেকে এই পর্যন্ত আটটা তোমার পাউডার বিষ হয়ে গেছে গা। তাহলে বহি এনে বহ বই একটু বুদ্ধি পরামর্শ করি। এই যে শুনো, বাইর থেকে তো আইলাম, ঘর বাড়ি গুনা থুয়ে এলাম, আল্লাহ জানে কি ভাই কি হবো। কিছু হবে চিন্তায় না, তো আমার মাথা ঘুরতাছে খালি। কিছু হবে না, অসুবিধা নাই, থাকতে থাকি। তোমার মাথায় তো চাইবে না, বুদ্ধিও নাই কে, দেখো বুঝো নাই? হ্যাঁ এন করতে হলো শুনো, ওনে কিচ্ছু হইব না। ওই ভাই কি আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? ভালো না ভাই? কে আর দাঁড়ান কোন না, দাঁড়ান দেখি ভালো না কে? ওই জাঙ্গা এলাকার যে মাতাব্বর আছে না, হ্যাঁ মাতাব্বরের ক্ষেতের মাঝখানে হয়েছে আমাকে একটু জমি আছে। জমি ও আবার সকালে ওই ক্ষেতের মধ্যে আঙ্গ বরকিরা গুছার দিয়েছে, বরকিরা নিয়ে গেছে মাতাব্বরে। ও এখন কইতাছে তো আগে 2 দিন পরে জমি জিমাও নিয়ে যামু গা। হ্যাঁ 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 এখন মনে করেন জাঙ্গ তো জায়গা জমি ওই একটুকাই, একটুকা বাড়ি আছে আর ওই জমিটুকু। বুঝছি বুঝছি, মানে আপনি গো জায়গা ওর জায়গার মাঝখানি টুকা জায়গা এনে আপনি গো বরকি গোসর দিছে, হ্যাঁ আর উনি কইতাছে যে এনে বরকি গোসর দিছে দেখে বাইন্দা নিছে। ধান কি খাইছে? না খাই খাই নাই, নাই। খাই নাই তো। হেরে বেলা কইছে যদি খাইতো। ও খাবো বলে হ্যাঁ ও খায় নাই? না গুছার এই আসার ও মানে গাছে রয়েছে কাঁঠাল, হ্যাঁ। উঠে মাখছে হলো কি মাখছে? তেল। তেল। এই ভাব হইছে? হ্যাঁ। আরে, এটা কোনো টেনশনই নেই। তোমরা দুজনে ভাবি বাইরে নিয়ে আমার বাচ্চা, আপনারা আজকে রাত্রে থাকেন, আমি মাপ ধরে বাচ্চা যাইয়া এটা সমস্ত ফিনিশিং দেওয়া হম। এই হুনো, কোনো চিন্তা ভাবনা নাই, ভাই তো ঠিকই কইতেছে। কোনো চিন্তা ভাবনা নাই। ভাই আজকে রাত আপনার বাড়িতে আমি থাকি, আপনার বাড়িতে এই যে এইটা। এই যে এইটাই। আমি বাড়িতে গেছি একটু যাই রে দেখেন সমাধান করন যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা যাই। হ্যাঁ যাই ভাই তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কোনো কোনো অসুবিধা নাই। ভাই মাতাব্বর বাড়ি এমপি নেই যে এমপি। আচ্ছা মাপ ধরে আমি ঠিক করে দেবো, মাপ ধরের জন্য কোনো চিন্তা নাই, আমি যা করার করে দিবি ঠান্ডা মাথায়। কেরা কখন দেয়া গরু দিছে, কেরা কখন দেয়া বেড়া বরকি দিছে, এইগুলা তো কিছুই বুঝলাম না। আব্বা, এই আব্বা, ওই কারে রাখো, ফেরত আব্বা গো। শুনো এনে বহ, খাড়াও, এইদিকে খাড়াও, তো চলেন কামনে আগে। এইদিকে খাড়াও, এই আব্বা, এই যে এনে খাড়াও। ফিরোজ তোমার কি এর আব্বা? তোমার বাপের নাম কি? কই ফেরত আব্বা? ও ফিরোজ তোমার বাবা? হ্যাঁ, আমার বাপের নাম ফিরোজ। ও তো আমার বাপের নাম ফেরত। তুমি কোন কাইলা? তুমি তুমি কোন কাইলা? তুমি কোন গাইলা? এই, এই, আমি অরিজিনালি ফিরোজের ফুলা, আমিও অরিজিনালি বড়াই অরিজিনালি পড়াই, বড়াই। হ্যাঁ, আমি অরিজিনাল ফিরোজের ফুলা। আমি আমার বাপের নাম ফিরোজ, তাইলে আমার ফিরোজাবাদী। বাপের নাম ও ফেরত। পাগল হইলাম রে। হ্যাঁ, পাগল হইলাম রে। আমি তো জীবনে কোনদিন শুনি নাই যে আমার কোনো ভাই বেড়াদার আছে। আমিও তো শুনি নাই ভাই বেড়া যাচ্ছে। এই কি কয় না? কইছি না তো, কই কি? হ্যাঁ? এই তাহলে শুনেন, কও শুনো, এইটা আমি যে তোমার আমি একটা কথা কই। হ্যাঁ কন। আমার বাপে তো আমার মায়ের এইখানে বিয়া করছে, হ্যাঁ হ্যাঁ বুঝছাও? হ্যাঁ। তাইলে তোমার মায়ের তো আমার বাপে বিয়া করে নাই, আপনি শেষ দেন। আর তোমার মায়ের তাইলে বিয়া করে নাই, তাইলে তুমি কেমনে কইরা তুমি আমার বাপের পোলা হইলে? এই প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনেন মাদ্র সাহেব। হ্যাঁ কও। আপনার আব্বার কথা কইতাছেন ফেরত, হ্যাঁ আমার মায়ের দেখবার গেছাল। কেনা ওই ফিরোজ? হ্যাঁ, যদি মনে করেন যে হ্যাঁ। ওই বিয়ারাই যদি ওই আমার মায়ের যে বিয়াই করতো, হ্যাঁ। এই বাড়ি জমি গাছ পালা সবকিছু মালিক কে রইতো আমি। হ্যাঁ তাই কি এটা তো বিয়া তো আর হয় নাই? যদি হইতো, হ্যাঁ যদি হয় না, হ্যাঁ এখানে ধরা ব্যস্ত। খেয়ে গেছেন কে? যদি হইতো, যদি হইতো মানে হ্যাঁ। হয় নাই তো। যদি হইতো তাহলে কি হইতো? এই মালিক কে রইতো বাড়ি। ওইলে ভাড়া তুমি ওইটা এটা তো হয় নাই। আহা, এই কথা তো বলতেছি, যদি হইতো আমার মায়ের যখন দেখবার গেছাল, হ্যাঁ যদি আমার মায়ের বিয়াটা ওনার সাথে হইতোই, হ্যাঁ তাহলে আমি তার ছেলে। ঠিক কনে এই বাড়ি ঘর এনাকার মালিক আমি। আমি তোমার একটা কথা কই, কন। তুমি তো তোমার মায়ের তোর বিয়া হয় নাই, অমনে তো কত মানুষের এই দেখতে আরে কয়বার বোঝামু? আচ্ছা, যদি আচ্ছা। হইতো, যদি হইতো, ওই বেকারে পড়ছি রে। বেকারে মানে এটা চিন্তিত তো করছেন। এই যদি বইটা হইতো বলতাছি। হ্যাঁ। তাইলে সেই তরির কথাই কামে খাটলো। হ্যাঁ, আমি সঠিক কথা কই। শুনো দাদা ভাই, হুম। তুমি একটু তার একটু খবর দিয়ে আনলে, বুঝছাও? আমি তার সাথে দুইটা কথা কই, হ্যাঁ ওর জায়গা জমি আমি চাই না, ওর বরকি ওই নিয়ে দেখা, ওই বরকি দিয়া দিবি। আমি যে আজকে দিয়ে দিমু। হ্যাঁ ওই বরকি দিয়া দিবি। আমি এই ভেজাল আর কোনোদিন করবো না, এই ফেসাদও কোনদিন করব না। আমার জানি আমার জমি টুকে আমি জানি চুষা খেয়ারি, আমি জানি পরের কোনো আশা না করি। এখন বুঝছেন তো, হ্যাঁ, আমি একবার নাকানি বুঝাইছি। চুবানি খাওয়ার পরে এই ইয়ার নাম হইলো, খেলার নাম হইলো বাবা। বাবা।